জুনিয়র ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী সহ রাজ্যের সাধারণ মানুষের আন্দোলনের চাপে রাজ্য সরকার মাথা নোয়াতে বাধ্য হলো। জুনিয়র ডাক্তারদের দাবি মেনে রাজ্যের সমস্ত হাসপাতালের সিকিউরিটি ব্যবস্থা শক্তিশালী করতে তৎপর হয়ে উঠল। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলশ্রুতি হিসেবে ব্যারাকপুর পুলিশ কমিশনারের তৎপরতায় মেডিসিন অফ সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আজ বিকেল 5টায় উদ্বোধন হলো পূর্ণাঙ্গ পুলিশ আউটপোস্ট। উদ্বোধনে হাসপাতালে আন্দোলনরত ছাত্র, নার্স এবং এমএসভিপি সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানান। এখন দেখার চালু হওয়ার পরে পুলিশের তৎপরতা কতটা থাকে। ডক্টরস, নার্সেস, এখানে স্টুডেন্টস যারা পড়ে, তাছাড়া এখানে যারা রোগীরাও আসে, তারা সুরক্ষিত ফিল করে। তাই জন্য এটা আউটপোস্ট আমরা তৈরি করেছি। অ্যান্ড এখানে আমাদের হসপিটাল অথরিটি যারা আছে তারাও খুব তাড়াতাড়ি এই সুন্দর প্লেসটাকে আমাদেরকে দিয়ে দিয়েছে। আর আপাতত এখানে আমরা খুবই সাফিসিয়েন্ট স্ট্রেংথ রেখেছি। 4 জন আমাদের অফিসার আর 16 জন কনস্টেবল, 8 জন সিভিক ভলেন্টিয়ার্স আছে। এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ ইস্যুস যে আছে, ফর এক্সাম্পল সিসিটিভি, আর সেটা আমাদেরকে লাগাতে হবে। তার জন্য অলরেডি আমরা অনেকটা কাজ করে ফেলেছি। এখানে প্রপার এসওপি লে ডাউন করতে হবে, কে কোথায় পর্যন্ত যেতে পারবে। যারা এখানে রেগুলারলি থাকে, কাজ করে, তাদের প্রপার আইডি কার্ড ইস্যু করাটা, তার জন্যই আমরা এখানে প্রিন্সিপাল যে আছেন ওনাকে রিকোয়েস্ট করেছি। তো আমার যে ব্যক্তিগতভাবে মনে হয় এখানে কোনো ঝামেলা হলে, কোনো অসুবিধা হলে ডক্টরসকে, নার্সিং স্টাফ যাকে ইমিডিয়েটলি এখানে খবর আসলে ওরা কন্ট্রোল আমরা করতে। এটা আমাদের অনেক দিনের চাওয়া ছিল। আমরা রেগুলার অফিসিয়াল কমিউনিকেশন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সঙ্গে আমরা করছিলাম। তো যাই হোক, সেটা ত্বরান্বিত হয়েছে এবং একটা পুলিশ আউটপোস্ট আজকে আমাদের কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হসপিটালের ক্যাম্পাসে ফর্মালি ইনগ্রেশন হলো। আগে এখানে আমাদের 6 জন কনস্টেবল এবং 1 জন এএসআই অফিসার একজন ছিলেন। তো এরপরে আমাদের এখানে টোটাল 30 জন পুলিশ ফোর্স থাকবে ইন ক্যাম্পাস। অবশ্যই ক্যাম্পাসের সুরক্ষা তাতে বাড়া উচিত বলে আমরা মনে করি। এবং যেহেতু ইনসাইড দ্য ক্যাম্পাস থাকবে, কোনো কাজে যে পুলিশ কেসে ডিলে হওয়া, সেই জিনিসগুলো আমরা এর মাধ্যমে প্রিভেন্ট করতে পারবো। এক্সট্রা কি কোনো সিকিউরিটি সিস্টেম হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আমাদের তো এখানে এক্সিস্টিং যে সিকিউরিটি সিস্টেম আছে সেখানে অ্যাডিশনাল ম্যান পাওয়ার ইনক্লুশনের জন্য অলরেডি স্বাস্থ্য ভবন থেকে আমরা অ্যাপ্রুভাল পেয়েছি, তার ওয়ার্ক অর্ডারও ইস্যু করা হয়েছে। প্যারালালি আমরা অ্যাডিশনাল এখানে আরও 23 জন পুলিশ পার্সোনাল, যেখানে 5 জন অ্যাডিশনাল আমাদের অফিসার র্যাঙ্কের পুলিশ পার্সোনাল আমরা এখানে পাচ্ছি। এসআই 1 জন, সাব ইন্সপেক্টর 1 জন, আর এএসআই 4 জন, এরকম আমরা পাচ্ছি আমাদের ক্যাম্পাসে। অবশ্যই আমাদের ক্যাম্পাসের সুরক্ষা আরও বর্ধিত হবে বলেই মনে করি। সিসিটিভি কি বাড়তি থাকছে কি আলাদা বলে? সিসিটিভি আমাদের ক্যাম্পাসে এই মুহূর্তে 244টি আছে। আমরা আরও 320টি সিসিটিভির অ্যাপ্রুভাল স্বাস্থ্য ভবন থেকে পেয়েছি। এটাও আমরা চিরেই লাগাবো। হাসপাতালের মধ্যে থানা একটা হওয়াতে কতটা সুবিধা হবে মনে করছেন আগামী দিনে? অবশ্যই সুবিধা হবে, তার কারণ এখানে অফিসার র্যাঙ্কের, সাব ইন্সপেক্টর র্যাঙ্কের 1 জন অফিসার থাকবেন এবং যে কোনো অভিযোগ যদি কারোর থাকে সেটা সঙ্গে সঙ্গে এখানে দায়ের করা সম্ভব হবে এবং ওনারাও সময় মতন অ্যাকশন নিতে পারবেন। সেটা অবশ্যই হাসপাতালের জন্য একটা ভালো পথ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।